হুজুর 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 একটু আমার দোকানে আসুন তো হুজুর, হুজুর আমার দোকানে একটু আসুন তো হুজুর। এই ডেকে কোনোদিন সন্দেশ খাইয়েছিলেন? বলছেন না কেন? এমএলএ এসছে বলে তো ছুটে গিয়ে খাওয়াবেন বলে লাফালাফি, কিন্তু তালদি বাজারের উপর দিয়ে যখন ইমাম সাহেব যাচ্ছিল, জীবনে কোনোদিন দেখেছেন হুজুর 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 আমার কাপড়ের দোকানে একটু বসেন, হুজুর একটু সন্দেশ আনিয়ে একটু খেয়ে যাবেন হুজুর? কেন? ভালো লাগে না? কথা বলে না। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াচ্ছে বলে আমাদের পছন্দ হয় না। আরে কথা বলছেন না কেন? তখন আমরা মনি সাহেব বলে উড়িয়ে দিয়ে চলে গেলাম, ওর কোনো মূল্য নাই। কিন্তু ওটা এমএলএ, ও মুতে পানি না নিলেও ওর দাম আছে। কথা বলছেন না কেন? সত্যি কথা বলেন। আসল জায়গায় আমরা নিতে পারি না, আমরা শুধু ফেক জিনিসগুলোকে বেশি পছন্দ করি। আমাদের কপালে বিপদ আসবে না তো কাদের কপালে? তো ইমাম সাহেবকে তো খাওয়াতে পারতেন। 10 বছর যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ। যার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, যে কোনোদিন টিকিট টান দেয় না, যে কোনোদিন লোকের মেরে নেয় না, কোনোদিন লটারি টিকিট কাটে না, কোনোদিন নামাজের নেশা করে না, কোনোদিন গেজার টান মারে না, তাকে তো কই জিরু পানি খাওয়াইনি একদিনও, তাকে তো কোনোদিন কুরকুরের দোকানে ডেকে একটু সন্দেশ খাওয়াইনি। তা মলি সাহেব তো, মলি সাহেবের দাম কি আছে? কোনো মূল্য দিই না, কিন্তু মূল্য যাকে দিচ্ছেন তার মূল্য আল্লাহর দরবারে নেই। কিন্তু আপনি যাকে মূল্য দেননি তার মূল্য আল্লাহর দরবারে আছে। মানুষের হিসাব আলাদা আর আল্লাহর হিসাব আলাদা। কথা কিছু বুঝতে পারছেন? এই যে হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'বাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর সম্পর্ক যদি ছিন্ন করে দিতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর কাউকে যদি দান করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, দান করা থেকে যদি বিরত থাকতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। যদি এগুলো মেনে নিতে পারো, আমি রাসূল বলছি, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কথা কিছু বুঝে আসছে? সব সময় কোরআন হাদিস যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় ধাবিত হওয়ার চেষ্টা করেন, আপনি সোজা পথের প্রতি হতে পারবেন। চলেন, আমি যেটা বলতে 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 চলে এলাম, খুব খেয়াল করেন। কি বলছিলাম যেন? হ্যাঁ, আল্লাহ পছন্দ করে কাকে, তাই তো? এই কথা বলতে বলতে চলে এসেছিলাম। বলতে গিয়ে আপনাদেরকে বোঝালাম, আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে তাকওয়া করেছে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে। এটা বলতে গিয়ে একটা হাদিস টেনেছিলাম। হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? মনে আছে আপনাদের? মনে আছে? সম্মানীয় ব্যক্তি কে? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মেমুরে প্রিয়রা, বাবা রাসূলকে দেখে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, ওই ব্যক্তিটাই সম্মানীয় ব্যক্তি। আইয়ুন নাসি আকরামুহুম ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সেই ব্যক্তিটাই হলো সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে গেছে। বলে তাকওয়াওয়ালা পরহেজগার লোকটাকে আল্লাহ বড় পছন্দ করে। তাহলে কোরআন থেকেও আপনারা পেলেন তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে, আর হাদিস থেকেও আপনারা পেলেন যে তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। আর তাকওয়া মানে কি বলেছিলাম? ভয়। ভয় কার ভয়? কথা বলে না, কার ভয়? আল্লাহর ভয়। এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আর যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় জানেন? শোনেন, যখন আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় একটু ভালো করে শোনেন। একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটার মধ্যে পাওয়া যায়, জি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসে তার দরজাটা আমার আল্লাহ এত বাড়িয়ে দেয়, তার মর্যাদাকে আল্লাহ এত বুলন্দ করেন, বাড়িয়ে দেন। একবার ভালো করে শোনেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন কোন ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে
জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল ও জিব্রাইল, অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। জোরে হয় না? আরো জোরে। হযরত জিব্রাইলকে আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমি তো তাকে বড় ভালোবেসে নিয়েছি, ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো। হযরত জিব্রাইল ফেরেশতা সেই ব্যক্তিটাকে তখন ভালোবাসতে থাকে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল যাও যাও একটু আকাশে ঘোষণা দিয়ে দাও, আকাশে একটু এলান করে দাও, আকাশে একটু ফেরেশতা মাঝখানে জানিয়ে দেয় যে অমুক জায়গায় অমুক পাড়াতে অমুক গ্রামেতে অমুক এলাকাতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। হে আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। হযরত জিবরাইল থাকতে না পেরে অমনি আসমানে চলে যায়। আসমানে গিয়ে আকাশে গিয়ে গোটা আকাশের ফেরেশতাদের এলান করে দেন, জানিয়ে দেন, হে আকাশের ফেরেশতারা অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবেসে নিয়েছেন, আমি জিব্রাইলও ভালোবেসে নিয়েছি। ও আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই পৃথিবীর ব্যক্তিটাকে আকাশের ফেরেশতারা বলো ভালোবাসতে থাকি। তাহলে দুনিয়ায় যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, স্বয়ং আল্লাহ নিজেও পছন্দ করে ভালোবাসে। এরপরে আমার নবী সুন্দর করে বলেন, শোনো, আর ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ পছন্দ করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক তখন পৃথিবীর জমিনে মানুষের ভেতরে ওই ব্যক্তিটার প্রতি এত মহব্বত বাড়িয়ে দেয়, আর ওই ব্যক্তিটার এত মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বুলন্দ করে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। মানুষের ভালোবাসা ওই ব্যক্তিটার প্রতি বেড়ে যেতে থাকে। এই জন্য খাজা গরিবি নওয়াজ 850 বছর হয়ে গেল, খাজা বাবাকে তখনো মানুষ ভোলে না, আজও মানুষ ভোলে না, আগামী দিনেও মানুষ ভুলতে পারবে না। কারণ খাজা বাবার প্রতি মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছে। মানুষের মহব্বত কে দিয়েছে? হ্যাঁ, মানুষের ভালোবাসাটা কে বাড়িয়েছে খাজা বাবার প্রতি? আল্লাহ। 850 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই খাজা গরিবি নওয়াজকে মানুষ ভুলে যেতে, আরে কথা বলে, ভুলে যেতে পারেনি। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জমিনে শুয়ে আছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। ওরে বলবেন না, और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। আচ্ছা এবারে বলেন তো, সেই বড় পীর ইরাকের জমিনে শুয়ে আছে, সেই বড় পীরের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আরে কথা বলেন নি কেন, জোরে বলেন। আচ্ছা বলেন তো, বড় পীরের প্রচার প্রসার কি কোনো ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? আরে কথা বলে না। বড় পীর কি যখন এসেছিল, আল্লাহ যখন পাঠিয়েছিলেন, তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয়েছিল? হয়নি। খাজা বাবার প্রচার প্রসার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? হয়নি।
কারণ এই মানুষগুলোর প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে আকাশের ফেরেশতারা ভালোবেসে নিয়ে আর পৃথিবীর জমিনে এই মানুষগুলোর যদি কোনো ব্যক্তি মদ পান করে অন্য মানুষ জানতে পেরে যায় আসলে লোকটা মদ খায় নেশা করে, কেন এই গুণাটা এমন গুনাহ, এই অপরাধটা এমন অপরাধ, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, লোকে কিন্তু জানতে পারে। যেমন কোন ব্যক্তি লটারির টিকিট কাটে, লোকে জানতে পারে আসলে লোকটা লটারি কাটায় অভ্যস্ত, দুনিয়ার মানুষ জানতে পেরে যায় লোকটা লটারি কাটে। পাশাপাশি মানুষও জানতে পারে না, জানতে পেরে যায়। যেমন কোন বাড়িতে যদি মহিলা সমিতি হয়, পাশের বাড়ির লোক জানতে পেরে যায় ওর বাড়িতে মহিলা সমিতি হয়, আসলে ওই মানুষটা সুদের সঙ্গে যুক্ত। সুতরাং এই গুনাহগুলো, এই অপরাধগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বিড়ি খাওয়ায় অভ্যস্ত হবে, লোকে জানতে পেরে যাবে আসলে লোকটা হলো বিড়ি খাওয়া, মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এমন কিছু ইন্টারনাল গুনাহ আছে যেগুলো লোকের কাছে পরিষ্কার হয় না, মানুষজন জানতে পারে না। যেটা মনে করুন, এক নাম্বার হলো চোখের গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো কানের গুনাহ, তিন নাম্বার হলো রিয়া, চার নাম্বার হলো ওয়াহমিকারণ, পাঁচ নাম্বার হলো মনের ভিতরে বড় মাপের হিংসা। সুতরাং এমন কিছু গুনাহ আছে যেগুলো আপনি ছাড়া আর কেউ জানে না, কিন্তু জানে একমাত্র সেটা হলো আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কিছু জানে না। আসলে এই গুনাহগুলো হলো ইন্টারনাল গুনাহ। এই ইন্টারনাল গুনাহ থেকে বাঁচাটা বড় কঠিন। এজন্য রব বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ ভালোবাসি, যে মানুষগুলো ওয়াদা পূরণ করে আর তাকওয়া অবলম্বন করে। কেন তাকওয়া যদি অবলম্বন করে সেই ব্যক্তিগুলোই মুত্তাকি হবে, আর মুত্তাকি ব্যক্তিগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে মুত্তাকি যদি হতে হয় হুজুর হতে হবে না, মুত্তাকি হতে হলে পিশাব হতে হয় না, মুত্তাকি হতে গেলে হাফেজ সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে ইমাম সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে বক্তা সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে হাজী সাহেব হতে হয় না, মুত্তাকি হতে গেলে রবের ভয় ভীতিটা ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এই জন্য রবের ভয় ভীতি যখনই তার ভেতরে প্রবেশ করবে, ওই মানুষটা দেখবেন এক্সটার্নাল গুনাহ তো দূরের কথা, ইন্টারনাল গুনাহগুলো করতে ভয় পাবে। কেননা আমার মালিক আমাকে দেখছে। বুঝতে পারলাম আপনাদের? বুঝতে পারলেন তো? এই জায়গায় এলে তবে রব পছন্দ করবে। সে হাফেজ সাহেব, হুজুর সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব বলে নয়, রব পছন্দ করবে ওই জায়গায় যদি পৌঁছাতে পারো। ইন্টারনাল গুনাহ যদি তুমি ছেড়ে দিতে পারো, এক্সটার্নাল তো দূরের কথা, ইন্টারনাল গুনাহও তোমার দ্বারাই হবে না। এইটা হলো রবের ভয়। এই ভয় যদি ভিতরে ঢোকাতে পারে তখনই জানবেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না,
হুজুর একটুখানি দয়া করে বলুন আইয়ুন নাসি আকরামুহুম ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াল্লাহ নবী দয়া করে একটু বলুন কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি ভালো ব্যক্তি সম্মানীয় ব্যক্তিকে যদি আমাদেরকে বলা হতো সম্মানীয় ব্যক্তিকে আমরা কি বলতাম বড় লোক কথা কয় না বড় লোক বলতাম না এই দেখবেন আপনি মিলিয়ে নেবেন আমার আপনার বাড়িতে যদি কেউ মেহমান আসে অতিথি আসে গরিব লোক এলে দেখবেন আলাদা আলাদা গরিব লোকের সঙ্গে দেখবেন আলাদা ব্যবহার আলাদা খাতির আর বড় লোক এলে তার আপ্যায়নটা আলাদা হয় হয় না হয় না এখন আপনার দরজার সামনে জি একটা গরিব মানুষ এসেছে আপনার থেকেও গরিব মানুষ সে এসে যদি দরজার সামনে ঠোকা মেরে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল সালাম দিয়েছে দিয়ে বলছে ভাই আপনার সঙ্গে একটু দরকার ছিল কি দরকার এই একটু দরকার ছিল আচ্ছা এসে বসুন বাড়িতে নিজে বসালেন বাড়িতে নিজে বসিয়ে চিন্তা করে দেখলেন তো আমার থেকে গরিব মানুষ যাকে যাকে একটু লেবু পানি শরবত খাইয়ে তাহলে ছেড়ে দিলেন এখন একটু পাতি লেবু শরবত করে খাইয়ে ছেড়ে দিলেন কথা কাজ মিটিয়ে দিয়ে খাইয়ে ছেড়ে দিলেন কিংবা একটু আদা পানি চা খাইয়ে ব্যাস কথা কাজ মিটিয়ে দিয়ে ছেড়ে দিলেন কিন্তু আপনার বাড়িতে যদি তিনখানা ইট ভাটার মালিক দুখানা ভেরির মালিক জি তিনখানা ইটভাটার মালিক আপনার তালদির উপরে বিরাট মার্কেট আছে সেই মার্কেটের মালিক কালো স্করপিও গাড়ি নিয়ে যদি দরজার সামনে দাঁড়ায় তখন আপনার মাথা খারাপ হবে না আরে কথা বলছেন না কেন এত বড় লোক চলে এলো কি খাওয়াই বলো দেখিনি তখন এসে খালি বলছেন সালাম দিয়েছেন দিয়ে ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলি ওহ দাদা একটু ফোনটা করে আসতে পারতেন ভাইজান ওহ আপনার মতো ব্যক্তি আমার সৌভাগ্য আপনি এসেছেন কিন্তু এমন টাইমে চলে এলেন হঠাৎ করে বিছানায় বসিয়ে দিয়ে গল্প করা তো দূরের কথা আগে ঘরে গিয়ে বউকে জিজ্ঞাসা করছে বিবিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গা ঘরে কিছু নাস্তা পানি হবে গা সেই অমুক লোকটা এসছে গো প্রচুর পয়সাওয়ালা লোক গো আরে কথা বলছেন না কেন বলবেন না তখন তিনি বলছে বাড়িতে তো তেমন কিছু নেই এটা আছে ওটা আছে কি করি বলো দেখিনি যাই একবার তালদি বাজারে যাই যে যদি কিছু পাওয়া যায় অন্তত কোল্ড ড্রিঙ্কস জিরুটি রুলি আসে আরে কথা বলছেন না কেন কেন বড় লোক তার খাতির যত্ন আলাদা এটাকে আমরা সম্মানীয় ব্যক্তি মনে করি কথা কিছু বুঝতে পারছেন আজ যদি মনে করেন যে আবার রাজনীতির নেতা যদি হয় তাহলে তো নিশ্চিত ভাবে আমরা মনে করি এর থেকে ওপরে আর সম্মানীয় ব্যক্তি কেউ নাই আরে কথা বলছেন না কেন আপনি মেলান আমার কথা আপনার মহল্লায় যদি এমএলএ এসে পৌঁছায় বিনা প্রচার প্রসারে দেখবেন 500 লোক ঘিরে ফেলে কথা বলছেন না কেন 500 লোক খালি ঘিরে ফেলেছে বিনা প্রচার প্রসারে কেন এমএলএ এসেছে বলে কথা ই এসে বলছে দাদা একটু লিকার চা খাবেন ও এসে বলছে একটু কফি খাবেন ও এসে বলছে দাদা একটু জিরু পানি খান না ও এসে বলছে দাদা আমার বাড়ির সামনেই বাড়ি চলুন না একটু টিফিন করবেন নাস্তা করবেন কারণ এরা সব ধান্দাই করছে এরা জানছে যদি একবার বাড়িতে নিয়ে যে খাইয়ে দিতে পারি এখন 15 দিন চায়ের দোকান ফাটিয়ে দেবো এই জানিস তো সেদিনে এমএলএ এসেছিল আমার বাড়ি খেয়েছে কথা বলছেন না কেন এমএলএ এসেছিল আমার ঘরে খেয়েছে খালি এইটুকু বলে দিলে পুরো এলাকা ঠান্ডা ওরই সর্বনাশ ওর বাড়িতে এমএলএ এলে খায় মাথা খারাপ কথা ঠিক কিনা বলে যে এই কথা শুনছেন তাহলে সম্মানীয় ব্যক্তি আমরা মনে করি অথচ যে এমএলএ কে খাওয়াবেন বলে লাফালাফি করছেন তাড়াহুড়ো করছেন আপনি খবর নিয়ে দেখেন ওই এমএলএ খবর নিয়ে দেখেন জীবনে দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না আরে কথা বলছেন না কেন আর তাকে আমরা মনে করছি বিরাট সম্মানীয় লোক অথচ আমাদের মহল্লার ইমাম যিনি 10 বছর ইমামতি করছেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিন রুকুকারীদের সঙ্গে রুকু করো সিজদাকারীদের সঙ্গে সিজদা করো জামাতের সঙ্গে নামাজ পড়ো তার মানে একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায় জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জোরে হয় না আরো জোরে হয় না
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এজন্য নামাজ তুমি যেখানে থাকবে সেখানেই পড়তে হবে, সে বাড়িতে হোক, গাড়িতে হোক, রাস্তায় হোক, মাঠেতে হোক, ঘাটেতে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, মসজিদে হোক, যেখানে তোমার পজিশন পাবে সেখানেই তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক ট্রানজাকশন থাকতে পারে না। নামাজই পারে একমাত্র মাবুদের সঙ্গে কানেকশন সম্পর্ক বাড়িয়ে দিতে। জোরে বলতে পারেন না? এই যে 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করছেন, এসার সময় মাথা নিচু করে দিলেন, নাক নিচু করে দিয়েছেন, কপাল নিচু করে দিয়েছেন, চোখ নিচু করে দিয়েছেন, পিঠটা নিচু করে দিয়েছেন, পাটাকে জোড়ো করে নিয়েছেন, হাতটাকে বিছানায় দিয়ে দিয়েছেন, এইভাবে দিয়ে আপনি যে জোড়ো হয়ে গিয়ে একেবারে সিজদা দিচ্ছেন, কাকে স্মরণ করছেন? আমার মালিককে, আমার রবকে। আমার রব বড় পছন্দ করে। দেখ দেখ 5 ওয়াক্তের নামাজ সকালবেলা একবার আমাকে স্মরণ করে, দুপুরবেলা একবার আমাকে স্মরণ করে, বিকালে একবার আমাকে স্মরণ করে, সন্ধ্যায় একবার আমাকে স্মরণ করে, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এসাই একবার আমাকে স্মরণ করে। আমার মালিক খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের বলে, দেখো তোমরা বলেছিলে আদমকে বানানোর দরকার নাই, আর আদমের আওলাদ আমি আল্লাহকে কত ভালোবাসে বলো। একবার এরা আমাকে দেখে না, এরা আমাকে চেনে দেখে না, এরা আমাকে কোনোদিন চামড়ার চোখে দেখে না, আমার জান্নাত জাহান্নামও দেখে না, শুধুমাত্র বিশ্বাস করে আমাকে 5 ওয়াক্তের নামাজ কেমন করে সিজদা দিয়ে আমি আল্লাহকে স্মরণ করে তোমরা একবার দেখে নাও। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে সেই ইমাম সাহেব যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন জামাতের সঙ্গে, একা নামাজ পড়লে যা সওয়াব হয় জামাতের সঙ্গে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই ইমাম সাহেব জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ। কই তাল দিতে যখন আপনার দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিল, কই দেখেছিলেন কোনোদিন কাপড়ের দোকান থেকে আপনি, হুজুর 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 একটু আমার দোকানে আসুন তো হুজুর, হুজুর আমার দোকানে একটু আসুন তো হুজুর, এই ডেকে কোনোদিন সন্দেশ খাইয়েছিলেন? বলছেন না কেন? এমএলএ এসছে বলে তো ছুটে গিয়ে খাওয়াবেন বলে লাফালাফি, কিন্তু তালদি বাজারের উপর দিয়ে যখন ইমাম সাহেব যাচ্ছিল, জীবনে কোনোদিন দেখেছেন হুজুর 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 আমার কাপড়ের দোকানে একটু বসেন, হুজুর একটু সন্দেশ আনিয়ে একটু খেয়ে যাবেন হুজুর? কেন? ভালো লাগে না? কথা বলে না। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াচ্ছে বলে আমাদের পছন্দ হয় না। আরে কথা বলছেন না কেন? তখন আমরা মনি সাহেব বলে উড়িয়ে দিয়ে চলে গেলাম, ওর কোনো মূল্য নাই। কিন্তু ওটা এমএলএ, ও মুতে পানি না নিলেও ওর দাম আছে। কথা বলছেন না কেন? সত্যি কথা বলেন। আসল জায়গায় আমরা নিতে পারি না, আমরা শুধু ফেক জিনিসগুলোকে বেশি পছন্দ করি। আমাদের কপালে বিপদ আসবে না তো কাদের কপালে? তো ইমাম সাহেবকে তো খাওয়াতে পারতেন। 10 বছর যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ, যার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, যে কোনোদিন টিকিট টান দেয় না, যে কোনোদিন লোকের মেরে নেয় না, কোনোদিন লটারির টিকিট কাটে না, কোনোদিন নামাজের নেশা করে না, কোনোদিন গেজার টান মারে না, তাকে তো কই জিরু পানি খাওয়াইনি একদিনও, তাকে তো কোনোদিন কুরকুরের দোকানে ডেকে একটু সন্দেশ খাওয়াইনি। তা মলি সাহেব তো, মলি সাহেবের দাম কি আছে? কোনো মূল্য দিই না, কিন্তু মূল্য যাকে দিচ্ছেন তার মূল্য আল্লাহর দরবারে নেই, কিন্তু আপনি যাকে মূল্য দেননি তার মূল্য আল্লাহর দরবারে আছে। মানুষের হিসাব আলাদা আর আল্লাহর হিসাব আলাদা। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'বাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বললেন, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর সম্পর্ক যদি ছিন্ন করে দিতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, আর কাউকে যদি দান করতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, দান করা থেকে যদি বিরত থাকতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। যদি এগুলো মেনে নিতে পারো, আমি রাসূল বলছি, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কথা কিছু বুঝে আসছে? সব সময় কোরআন হাদিস যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় ধাবিত হওয়ার চেষ্টা করেন, আপনি সোজা পথের প্রতীক হতে পারবেন।
চলেন আমি যেটা বলতে 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 চলে এলাম, খুব খেয়াল করেন কি বলছিলাম যেন। হ্যাঁ, আল্লাহ পছন্দ করে কাকে, তাই তো? এই কথা বলতে বলতে চলে এসেছিলাম। বলতে গিয়ে আপনাদেরকে বোঝালাম আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে তাকওয়া করেছে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে। এটা বলতে গিয়ে একটা হাদিস টেনেছিলাম। হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? মনে আছে আপনাদের? এই মনে আছে সম্মানীয় ব্যক্তি কে? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মেগুরে প্রিয়রা, বাবা রাসূলকে দেখে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, ওই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি। আইয়ুন নাসি আকরামুহুম ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সেই ব্যক্তিটাই হলো সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে গেছে। তাহলে তাকওয়াওয়ালা পরহেজগার লোকটাকে আল্লাহ বড় পছন্দ করে। তাহলে কোরআন থেকেও আপনারা পেলেন তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে, আর হাদিস থেকেও আপনারা পেলেন যে তাকওয়াওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। আর তাকওয়া মানে কি বলেছিলাম? ভয়। ভয় কার ভয়? কথা বলে না, কার ভয়? আল্লাহর ভয়। এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আর যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় জানেন? শোনেন, যখন আল্লাহ কাউকে ভালোবেসে নেয় তখন কি হয় একটু ভালো করে শোনেন। একটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটার মধ্যে পাওয়া যায়, জি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসে তার দরজাটা আমার আল্লাহ এত বাড়িয়ে দেয়, তার মর্যাদাকে আল্লাহ এত বুলন্দ করেন, বাড়িয়ে দেন। একবার ভালো করে শোনেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন কোন ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল ও জিবরাইল, অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। জোরে হয় না? আরো জোরে। হযরতে জিবরাইলকে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি তো তাকে বড় ভালোবেসে নিয়েছি, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। হযরতে জিবরাইল ফেরেশতা সেই ব্যক্তিটাকে তখন ভালোবাসতে থাকে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও যাও একটু আকাশে ঘোষণা দিয়ে দাও, আকাশে একটু এলান করে দাও, আকাশে একটু ফেরেশতা মাঝখানে জানিয়ে দেন যে অমুক জায়গায় অমুক পাড়াতে অমুক গ্রামেতে অমুক এলাকাতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। হে আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। হযরতে জিবরাইল থাকতে না পেরে অমনি আসমানে চলে যায়। আসমানে গিয়ে আকাশে গিয়ে গোটা আকাশের ফেরেশতাদের এলান করে দেন, জানিয়ে দেন, হে আকাশের ফেরেশতারা অমুক জায়গায় অমুক গ্রামেতে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আল্লাহ নিজে ভালোবেসে নিয়েছেন, আমি জিবরাইলও ভালোবেসে নিয়েছি। ও আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই পৃথিবীর ব্যক্তিটাকে আকাশের ফেরেশতারা বলো ভালোবাসতে থাকি। তাহলে দুনিয়ায় যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, স্বয়ং আল্লাহ নিজেও পছন্দ করে, ভালোবাসে। এরপরে আমার নবী সুন্দর করে বলেন, শোনো, আর ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ পছন্দ করে নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করতে পারেন না,
আমার আল্লাহ পাক তখন পৃথিবীর জমিনে মানুষের ভেতরে ওই ব্যক্তিটার প্রতি এত মহব্বত বাড়িয়ে দেয়, আর ওই ব্যক্তিটার এত মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বুলন্দ করে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। মানুষের ভালোবাসা ওই ব্যক্তিটার প্রতি বেড়ে যেতে থাকে। এই জন্য খাজা গরিবি নওয়াজ 850 বছর হয়ে গেল, খাজা বাবাকে কখনো মানুষ ভোলে না, আজও মানুষ ভোলে না, আগামী দিনেও মানুষ ভুলতে পারবে না। কারণ খাজা বাবার প্রতি মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছে। খাজা বাবার প্রতি মানুষের মহব্বত কে দিয়েছে? হ্যাঁ, মানুষের ভালোবাসাটা কে বাড়িয়েছে খাজা বাবার প্রতি? আল্লাহ। 850 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই খাজা গরিবি নওয়াজকে মানুষ ভুলে যেতে, আরে কথা বলে, ভুলে যেতে পারেনি। বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জমিনে শুয়ে আছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। ওরে বলবেন না, और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এইভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। আচ্ছা এবারে বলেন তো, সেই বড় পীর ইরাকের জমিনে শুয়ে আছে, সেই বড় পীরের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আরে কথা বলেন নি কেন, জোরে বলেন। আচ্ছা বলেন তো, বড় পীরের প্রচার প্রসার কি কোনো ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? আরে কথা বলে না। বড় পীর কি যখন এসেছিল, আল্লাহ যখন পাঠিয়েছিলেন, তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয়েছিল? হয়নি। খাজা বাবার প্রচার প্রসার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল? হয়নি। কারণ এই মানুষগুলোর প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়ে আকাশের ফেরেশতারা ভালোবেসে নিয়ে, আর পৃথিবীর জমিনে এই মানুষগুলোর